বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা দর্শনের পরপর বিভিন্ন এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেই প্রশ্নের উত্তর শেয়ার করছিলাম। তো এর আগে আমরা তোমাদের টোটাল ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের ভূমিকা সেখান থেকে তোমাদের জন্য 140 প্রশ্ন শেয়ার করেছিলাম। আজ তার পরের পার্ট অর্থাৎ সেট 3-তে আমরা 140 থেকে 215 থেকে 20টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি রেডি করে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই এখান থেকেই তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি বা 140টা প্রশ্ন পর্যন্ত যারা দেখতে পাওনি তাদের জন্য বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিঙ্কটা দেখে ক্লিক করে এর আগের প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং আশা করি ওই প্রশ্নগুলো দেখে নিতে পারলে কোনো রকম কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে। তো স্বাভাবিকভাবে 140-এর পর থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবার তোমাদের সামনে শেয়ার করি। তো স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন, থেলসের মতে জগতের মূল উপাদান কি? উত্তর জল। প্লেটোর গুরুর নাম কি? উত্তর সক্রেটিস। দর্শন হলো ভাষার বিচার, কথাটা কে বলেছেন? উত্তর এয়ার। দর্শনে গাণিতিক পদ্ধতির কথা কে বলেছেন? উত্তর ডেকার্ট। দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন? উত্তর পরিমাণগত। দর্শন আলোচনার মূল ভিত্তি কি? উত্তর অধিবিদ্যা। মেটাফিজিক্স শব্দটির অর্থ কি? উত্তর অধিবিদ্যা। অবভাস ও সত্তার মধ্যে পার্থক্য আলোচনা করা হয় কোন বিষয়ে? উত্তর অধিবিদ্যা। অধিবিদ্যার জ্ঞান অসম্ভব, কথাটা কে বলেছেন? উত্তর হিউম। অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন শব্দ সমষ্টি, কথাটা কে বলেছেন? উত্তর লক। অধিবিদ্যা ও দর্শনকে অভিন্ন কে বলেছেন? উত্তর প্লেটো। দর্শনের আলোচনার পদ্ধতি কেমন? উত্তর বিচার বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগমূলক। দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, কথাটা কে বলেছেন? উত্তর স্পেন্সার। সমাজ দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর কোথ। অধিবিদ্যাকে প্রথম দর্শন বলে কে আখ্যা দিয়েছেন? উত্তর অ্যারিস্টটল। সর্বপ্রথম জ্ঞানবিদ্যার প্রয়োজনীয়তার কথা কে উপলব্ধি করেন? উত্তর লক। অতীন্দ্রিয় জগৎকে ধারণার জগৎ কে বলেছেন? উত্তর প্লেটো। অধিবিদ্যার জগৎ অজ্ঞাত ও অজ্ঞেয়, কথাটা কে বলেছেন? উত্তর হিউম। জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচনা করা হয় কোথায়? উত্তর জ্ঞানবিদ্যায়। যুক্তিবিদ্যার কাজ কি? উত্তর বৈধতা বিচার। একজন বিচারবাদী দার্শনিকের নাম কি? উত্তর কান্ট। দর্শন হলো ভাষার সমালোচনা, কথাটা কে বলেছেন? উত্তর এয়ার। দর্শন ও বিজ্ঞানের পার্থক্য কেমন? উত্তর পরিমাণগত। ফার্স্ট ফিলোসফি গ্রন্থের রচয়িতা কে? উত্তর অ্যারিস্টটল। একজন নব্য বস্তুবাদী দার্শনিকের নাম কি? উত্তর মুর। ফিলোসফি কথাটা প্রথম কে ব্যবহার করেন? উত্তর পিথাগোরাস। ফিলোসফি শব্দের প্রতিশব্দ কি? উত্তর দর্শন এবং অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। আধুনিক দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর ডেকার্টকে। সংশয় থেকে দর্শনের উৎপত্তি কথাটা কে বলেন? উত্তর ডেকার্ট। অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর কার্যকারণ সম্পর্ক। বিস্ময়কে দর্শনের জনক কে বলেছেন? উত্তর প্লেটো। দর্শনের প্রথম জ্ঞান সংক্রান্ত আলোচনা কে করেছেন? উত্তর লক। জ্ঞানবিদ্যার প্রবর্তক কে? উত্তর কান্ট। নীতিবিদ্যার উদ্দেশ্য কি? সামাজিক মানুষের আচরণের নৈতিকতা নিয়ে আলোচনা করা। প্লেটোর মতে ইন্দ্র জগৎ ছাড়া আর কোন জগৎ আছে? উত্তর ধারণার জগৎ। প্লেটোর মতে ইন্দ্রিয় জগৎ ছাড়া আর কোন জগৎ আছে? উত্তর ধারণার জগৎ। অধিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? উত্তর বস্তু সত্তা। যা কেবল মনের সাহায্যে অনুভব করা যায়, লক তাকে কী বলেছেন? অন্তদর্শন। কোনো ধারণা সহজাত নয়, একথা কে বলেছেন? উত্তর লক। জন্মের সময় মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, একথা কে বলেছেন? উত্তর লক। জ্ঞানলাভের দুটি পথ, সংবেদন ও অন্তর্দর্শন, একথা কে বলেছেন? উত্তর লক। লকের মতে সকল প্রকার জ্ঞানের উৎস কি? উত্তর ইন্দ্রিয় অভিজ্ঞতা। কোন বস্তুবাদের নাম বৈজ্ঞানিক বস্তুবাদ? উত্তর প্রতিরূপী বস্তুবাদ। কোন বস্তুবাদকে পরোক্ষ বস্তুবাদ বলে? উত্তর প্রতিরূপী বস্তুবাদকে। কোন মতবাদকে লৌহ যবনিকা তত্ত্ব বলে সমালোচনা করা হয়েছে? উত্তর প্রতিরূপী বস্তুবাদকে। লকের মতে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান, এটি কিরূপ জ্ঞান? উত্তর প্রতিপাদক জ্ঞান। লকের মতে বাহ্য বস্তুর অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান কিরূপ জ্ঞান? উত্তর ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। দ্রব্য হল মুখ্য গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, একথা কে বলেছেন? উত্তর লক। প্রতিরোধী বস্তুবাদ এর প্রতিষ্ঠাতা কে? উত্তর লক। লকের মতে গৌণ গুণ কোনটি? উত্তর গন্ধ, স্বাদ,
ও শব্দ। লকের মতে বস্তুর কোন গুণগুলি পরিবর্তনশীল? উত্তর গৌণ গুণ। লকের মতে দ্রব্য ও গুণের সম্বন্ধ কি? উত্তর আধার আধেয়। লকের মতে ধারণা কি? চিন্তার বিষয়। লকের মতে গুণের ধারণা কি? উত্তর মন সরাসরি যা প্রত্যক্ষ করে। লকের মতে গুণ কি? দ্রব্যে যে শক্তি গুণের ধারণা সৃষ্টি করে। বার্কলে কয়টি দ্রব্য স্বীকার করেন? উত্তর দুটি, মন এবং ঈশ্বর। বার্কলের মতে জ্ঞানের উৎস কি? উত্তর প্রত্যক্ষ। বার্কলের মতে প্রত্যক্ষের বিষয় কি? উত্তর ধারণা। বার্কলের মতে ধারণার উৎস কি? উত্তর ঈশ্বর। আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতাকে? উত্তর বার্কলে। বস্তুগত ভাববাদের প্রতিষ্ঠাতাকে? উত্তর হেগেল। স্ববিচার ভাববাদের প্রতিষ্ঠাতাকে? উত্তর কান্ট। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সূত্রটি কে দিয়েছেন? উত্তর বার্কলে। বার্কলের ভাববাদ কোন শ্রেণীর ভাববাদ? উত্তর সরল ভাববাদ। বার্কলের মতে জ্ঞাত বাহ্যবস্তুর ধারণার উৎস কি? উত্তর ঈশ্বর। চরমপন্থী অভিজ্ঞতাবাদী কে? উত্তর মিল। নরমপন্থী অভিজ্ঞতাবাদী কে? উত্তর হিউম। কোনো ধারণায় সহজত নয় একথা কে বলেছেন? উত্তর লক। ডেকার্ত দর্শনে যে পদ্ধতি প্রয়োগ করেছেন তার নাম কি? উত্তর সংশয় পদ্ধতি। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর ডেকার্তকে। ডেকার্তের দর্শনের মূল সূত্র কি? উত্তর আমি চিন্তা করি সুতরাং আমি আছি। ডেকার্ত কটি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর তিনটি। ডেকার্তের মতে ধারণা কি? উত্তর মানসিক আকার। দর্শনের দ্বৈতবাদ কার মতবাদ নামে পরিচিত? উত্তর ডেকার্তের। স্পিনোজা তার সর্বেশ্বরবাদকে কোন সমীকরণের সাহায্যে প্রকাশ করেছেন? দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি। স্পিনোজা তার দর্শনে কোন পদ্ধতি প্রয়োগ করেছেন? উত্তর জ্যামিতিক অবরোহ পদ্ধতি। স্পিনোজার মতে আত্মা কি? উত্তর ধারণার সমষ্টি। দ্রব্য অসীম কে বলেছেন? উত্তর স্পিনোজা। লাইবনিজ তার দ্রব্যগুলোর কি নাম দিয়েছেন? উত্তর মোনাড। তো তোমাদের জন্য এই সর্বমোট 216 প্রশ্ন শেয়ার করলাম তিনটি সেটের মাধ্যমে। তোমরা আশা করব এই যে তিনটে সেট অর্থাৎ তোমাদের জন্য শেয়ার করেছি ফার্স্ট সেট, সেকেন্ড সেট এবং থার্ড সেট, এই তিনটি সেট মিলে মোট 216টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, যারা আরও বেশি জানতে চাও তাদের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। সেইগুলো অধ্যায়ভিত্তিক নোটস যেগুলো তুমি পড়তে পারো। আর সাজেশন বলতে কিন্তু এই যে 200 প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, এই 200 প্রশ্ন ভালো করে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা ইজিলি কমন পাবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।